নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে সকল দর্শক বন্ধুদের জানাই শ্যামা পুজো এবং দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে এসেছি সোদপুরের শান্তি সম্মিলনীতে। একেবারে খুঁটি পুজো থেকে আমরা শান্তি সম্মিলনীর পুজো পরিক্রমা করছি এবং আজকে শান্তি সম্মিলনীর পুজো মণ্ডপ সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছেন শান্তি সম্মিলনীর এবছরের থিম তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির। যারা এই মন্দিরটি দেখেছেন নিজের চোখে তামিলনাড়ুতে গিয়ে তারা তো বুঝতেই পারছেন, যারা দেখেননি একেবারে একটা রেপ্লিকা তৈরির চেষ্টা করা হয়েছে এবং তাতে অনেকটাই সফল হয়েছেন উদ্যোক্তারা। সোদপুর সম্মিলনী শান্তি সম্মিলনী বরাবরই থিমের পুজো করেন, কিন্তু তাদের মাতৃমূর্তিতে থাকে সাবেকিয়ানার ছোঁয়া। এবারের থিম অরুণাচলেশ্বর মন্দির এবং সেই মন্দির তারা নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোদপুর শান্তি সম্মিলনী পুজো মণ্ডপের ছবি। শিবতীর্থ অরুণাচলেশ্বর মন্দির সেটাই তারা ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি এই পুজো উপলক্ষে উপস্থিত থাকবেন টলিউড বলিউডের প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরা এবং সেই কারণে কিন্তু মণ্ডপ সজ্জার পাশাপাশি এই অঞ্চলের মানুষ তো বটেই, আমি শ্যামলাকে দেখাতে বলবো গোটা পানিহাটির মানুষ যেন এখানে চলে এসেছেন। এতটাই ভিড় উপচে পড়ছে কারণ এই পুজো উপলক্ষে এখানে বলিউড এবং টলিউড অভিনেতা অভিনেত্রীদের উপস্থিত থাকবেন, এই পুজো মণ্ডপে আসবেন এবং তাদের দেখার জন্য ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন। দুপাশে ব্যারিকেড করে দেওয়া, সেই দুপাশের ভিড়, প্রচুর মানুষ ভিড় করেছেন অভিনেতা অভিনেত্রীদের দেখার জন্য। সেই সঙ্গে আলোকসজ্জা তাদের একটা অভিনবত্বের ছোঁয়া থাকবে বলেছিলেন। পুরো একদম যে ওখানে আরএন এভিনিউ ওখান থেকে যে শুরু হয়ে মণ্ডপ অব্দি পৌঁছেছে, দূর থেকে শ্যামলদা আপনাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরছেন যে একদম ওই শুরু থেকে মণ্ডপ অব্দি এইরকম এত সুন্দর একটা আলোর মালায় সাজিয়ে দিয়েছেন। একেবারে পুরো রাস্তাটা আলোর মেলায় সাজিয়ে দিয়েছেন। পাশাপাশি এই রাস্তার দুপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং রাস্তার দুপাশে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, কারণ এই শান্তি সম্মিলনীর পুজোর মণ্ডপে আজকে উপস্থিত থাকবেন বলিউড এবং টলিউডের প্রখ্যাত অভিনেতা অভিনেত্রী। আর আমি যখন পুজো পরিক্রমা করতে এসেছিলাম তখনই বলেছিলাম দেব দর্শন হবে, অর্থাৎ প্রখ্যাত অভিনেতা জনপ্রিয় অভিনেতা দেবও উপস্থিত থাকবেন এবং তাদের দেখতেই কিন্তু এই ভিড়টা জমিয়েছেন। পাশাপাশি থাকবেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা থাকবেন। জয়প্রদা, আমাদের অবশ্যই তার সাথে দেখা হলে আপনাদের তুলে ধরবো এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে দেখছেন সোদপুর শান্তি সম্মিলনীর অরুণাচলেশ্বর মন্দির। ভেতরে যখন তৈরি হচ্ছে তখনটা আপনাদের দেখিয়েছিলাম, তখনই বলেছিলাম যে আমরা দিনের বেলা দেখাচ্ছি আর ক্যামেরার চোখ দিয়ে দেখাচ্ছি, কিন্তু এই মুহূর্তে একদম সম্পূর্ণ হবার পর আমরা চলে এসেছি। তখনও উদ্যোক্তারা জানিয়েছিলেন রাতের মহলটাই অন্যরকম হবে। সত্যি সত্যি একেবারে রাতের মহলটাই অন্যরকম। তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির এবার তাদের থিম শান্তি সম্মিলনীর থিম। প্রত্যেক বছর শান্তি সম্মিলনী অসাধারণ থিমের পুজো করে এবং সেই আপনারা জানেন আমি আগেই দেখিয়েছিলাম যে সাউথের মানে মন্দিরগুলি যেমন থাকে বিভিন্ন দেবদেবীর মূর্তি থাকে, এখানেও কিন্তু প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে কোথাও মহাদেবের মূর্তি, তারপর অর্ধনারীশ্বর, তারপর আবার মহাদেবের মূর্তি, মহাদেবের বিভিন্ন রূপের মূর্তি দেখতে পাচ্ছেন। অর্ধনারীশ্বর প্রত্যেকটা প্রকোষ্ঠ করে তার মধ্যে কিন্তু মাতৃ মূর্তি বা দেবদেবীর মূর্তি রাখা আছে। গোটা ভেতরের মণ্ডপ সজ্জা জুড়ে কিন্তু এমন আমরা তৈরির সময় দেখেছিলাম আছে ব্রহ্মার মূর্তি আছে, দেবী মূর্তি আছে, নারায়ণের মূর্তি আছে, কৃষ্ণ মূর্তি আছে, রামের মূর্তি, সমস্ত কিছু সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে। পাশাপাশি রং বেরঙের মূর্তি, এটা কিন্তু দক্ষিণ ভারতের একটা ট্র্যাডিশন বলা যেতে পারে। মহাদেবেরই বিভিন্ন ধরনের মূর্তি আছে, নটরাজ মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মূর্তি আছে, দেবদেবীর মূর্তি আছে এবং এই বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে একদম রঙিন একটা মণ্ডপ সজ্জা। এই মুহূর্তে শ্যামলদা ঝাড়টা দেখাচ্ছে, আগেই উদ্যোক্তারা বলেছিলেন ঝাড়ে একটা চমক থাকবে, বিশাল বড় একটা ঝাড়, পুরো গোলাপি আভা এবং পুরো ওপরে যে সিলিংটা রয়েছে গোটা সিলিং জুড়ে গোলাকৃতি এই ঝাড়টা কিন্তু রয়েছে। তারা বলেছিলেন যে আলোকসজ্জার একটা বিশেষত্ব থাকবে, এটাই তাদের আলোকসজ্জার বিশেষত্ব ভেতরে মণ্ডপের ভেতরে এবং পুরো মণ্ডপটা একদম রঙিন বিভিন্ন রঙের ছোঁয়া রয়েছে। তবে মাতৃমূর্তিতে যে তারা বরাবরই সাবেকিয়ানা রাখেন, তারা কিন্তু যেটা বলেছেন এবারেও তাই আছে, কারণ এখানে একটা প্রতিষ্ঠিত কালী মন্দির রয়েছে, সেই মন্দিরেই মা পূজিতা হন, তাই মাতৃমূর্তিতে কিন্তু একেবারেই সাবেকিয়ানার ছোঁয়া থাকে। মা একদম গোল্ডেন গয়না পরে রয়েছেন, মা লাল রঙের শাড়ি, সবুজ পাড়, একদম মায়ের মুকুট থেকে শুরু করে পরনের যে আভরণ সমস্ত কিছু একদম গোল্ডেন রঙের গয়না পরিহিতা এবং এখানে সোনার গয়নাও রয়েছে যেহেতু এটা প্রতিষ্ঠিত কালী মন্দির।
তাই এখানে মণ্ডপ সজ্জা যাই হোক না কেন, যত সুন্দর মণ্ডপ ভাবনাই হোক না কেন, অভিনবত্ব থাকুক না কেন, শান্তি সম্মিলনী, সোদপুরের শান্তি সম্মিলনীতে মণ্ডপ সজ্জা কিন্তু অভিনবত্বের ছোঁয়া থাকলেও মাতৃমূর্তিতে থাকে সাবেকিয়ানার ছোঁয়া। আপনারা সেটাই দেখবেন। जैसे मैं पहली बार आई, अभी भी आप उतना ही प्यार दे रहे हैं, सम्मान दे रहे हैं, उसके लिए मैं धन्यवाद देना चाहती हूँ। বলিউড নায়িকা জয়াপ্রদা দেখতে পাচ্ছেন উপস্থিত माँ काली का পৌর প্রধান সোমনাথ उनके आशीर्वाद, পানিহাটি পৌরসভার সোমনাথপুর বোর্ডের পৌরপিতা उनके शक्ति को তাপস दे, हम मनुष्य समझ नहीं पाते এবং हैं, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন लेकिन প্রখ্যাত उनके आराधना से জয়াপ্রদা हमें शक्ति मिलती है, साधना मिलेगी, সোদপুর শান্তি সম্মিলনের अपनी आस्था को हमेशा कायम रखना जरूरी है। ये क्या हो रहा है, क्यों बजाते रहते हैं आप अभी? दो डांस करके चले जाओ या रहूं, है ना? नहीं तो आते ही आप बजाते रहेंगे तो बोलेंगे कैसे? सॉरी मैम। जब मेरे मन की बात है, आपसे मैं शेयर नहीं करूंगी तो मैं कहाँ करूंगी? आप बताइए। डफली वाले बजाते रहो। मुझे ये मेरा सौभाग्य है कि आप सब डफली वाले के नाम से ही जाना जाते हैं, है कि नहीं? जयप्रदा कम अब डफली वाली ज्यादा है कि नहीं? उठाइए हाथ, उठाइए। कितने लोग जानते हैं डफली वाले के नाम से? हर कोई जानता है, जानते हैं। फिल्म का नाम था सरगम और ताली भाई बजाज जी के हाथों में है तम। मैं लता दीदी को बहुत याद करती रहती हूँ और लक्ष्मीकांत प्यारेलाल जी को भी बहुत याद करती रहती हूँ, क्योंकि कितने लोगों का ये सौभाग्य होगा दीदी के आवाज में मुझे डांस करने का। आज हमारे बीच में नहीं है, लेकिन हमारे दिलों में, हमारे दिमाग में हमेशा लता दीदी के लिए बहुत सम्मान है। समझो दिल की बोली, ओ बोली बोली, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বালিয়ে শান্তি সম্মিলনী উদ্বোধন করছেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী জয়াপ্রদা। সঙ্গে রয়েছেন পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি। উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথ দে, তিনিও প্রদীপ জ্বালাচ্ছেন। উদ্বোধন হলো শান্তি সম্মিলনীর এবছরের শ্যামা পুজো। मैं सबसे पहले तपस्दा और सम्राट दा को मैं धन्यवाद कहना चाहती हूँ। उन्होंने मुझे यहाँ बुलाया और मुझे बहुत अच्छा लगा। और माँ काली माँ की मैं भक्त हूँ और मैं प्रार्थना करती हूँ कि माँ सदा हम सबको खुश रखे, उनकी कृपा हमेशा हमारे सर पर रहे। और मैं बहुत खुश हूँ जब दुर्गा पूजा हो, काली पूजा हो, तो मुझे इस धरती बहुत प्यार करती है और यहाँ के लोग भी मुझे प्यार करते हैं, अनकंडीशनल लव देते हैं। तो इसके लिए मैं हर जन्म मुझे जयप्रदा बनाओ, ताकि मुझे बार बार इसी धरती पे मुझे आना है। और मैं सभी को मैं काली पूजन का आंतरिक शुभेच्छा मैं सभी को मैं धन्यवाद और शुभकामनाएं देती हूँ। धन्यवाद। एक बांग्ला शब्द शुभेच्छा क्या बांग्ला की ভালোবাসি বাংলায় प्लीज स्पीक इन बंगाली। बंगाली में कलकत्ता के भालोबासी। थैंक यू। one and only অভিনেতা দেব উপস্থিত হচ্ছেন। আপনাদের আগেই বলেছিলাম যে শান্তি সম্মেলনী পুজো মণ্ডপে এবার দেব দর্শন হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রখ্যাত টলিউড অভিনেতা দেব উপস্থিত হচ্ছেন শান্তি সম্মেলনী পুজো মণ্ডপে। চিৎকার হোক, শুনতে চাই।
ধন্যবাদ ধন্যবাদ। কেমন আছেন আপনারা? হ্যালো হ্যালো, কেমন আছেন আপনারা? শান্তি সম্মেলনে এসে হ্যালো হ্যালো, শান্তি সম্মেলনে এসে ভীষণ ভালো লাগলো। ভাইরাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আপনাদেরকে সকলকে কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স আপনাদের সকলকে, যারা এখানে আছেন, যারা পুকুরে ওই পারে আছেন। হ্যালো 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 হ্যালো, যারা সামনে হ্যালো। अरे अभी तो पार्टी पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। পুষ্পস্তবক উত্তরী আরেকটি দারুণ মোমেন্ট দিয়ে শান্তি সম্মেলনী বরণ করল আমাদের শিল্পী দেবকে, তার সাথে একটি খুবসুরত উদ্বোধনে মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছেন অভিনেতা দেব, সঙ্গে তাপস দে, রয়েছেন পৌরপ্রধান সোমনাথ দে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শান্তি সম্মিলনী পুজো মণ্ডপে মঙ্গল প্রদীপ জ্বালালেন প্রখ্যাত টলিউড অভিনেতা দেব। রঘুনাথ মা কালীর ভক্ত ছিল এবং দেবও মা কালীর, এবং কালী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি দীপাবলি। যারা যারা দেখছেন আমাকে তাদের সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি দীপাবলি, এবং তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দারুণ দারুণ, কি সুন্দর মানে পরিবেশটা, সুন্দর প্যান্ডেলটা, এবং এখানকার মানুষজন যেই ভালোবাসা দেখিয়েছেন, মানে সেই আনন্দ যেটা পেয়েছে, এটা আমার কাছে অনেক মানে একটা স্মৃতি হিসাবে থাকবে। সোদপুরের শান্তি সম্মিলনী পুজো, সোদপুরের শ্যামা পুজো নগরীর অন্যতম পুজো শান্তি সম্মিলনী পুজো। প্রথমেই বলেছিলাম যে এখানকার মাতৃ প্রতিমা দেখার পাশাপাশি দেব দর্শন করবেন। আপনাদের সামনে তুলে ধরলাম টলিউডের প্রখ্যাত অভিনেতা, জনপ্রিয় অভিনেতা দেব, পাশাপাশি ছিলেন বলিউড অভিনেত্রী, প্রখ্যাত বলিউড অভিনেত্রী জয়াপ্রদা। দেব দর্শনের পাশাপাশি দেবী দর্শন সবই হলো। আপনারা যদি ঠাকুর দেখতে পেলেন এবং সোদপুরে আসেন, অবশ্যই শান্তি সম্মিলনী এই অরুণাচলেশ্বর মন্দির দেখতে ভুলবেন না, তাহলে কিন্তু ভীষণ করে মিস করবেন। দেখতে থাকুন 7 নিউজ। আমাদের খবর কেমন লাগছে, আমাদের পুজো পরিক্রমা কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।